আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মে দিবস নামে পরিচিত। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশ 1 মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে পালন করে থাকেন। এবারে মে দিবসে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে। নারী শ্রমিকের পাশাপাশি দাঁড়িয়েছেন তাদের সহকর্মী পুরুষ শ্রমিকরাও। একই সাথে কাজ একই সময়, অথচ নারী শ্রমিকদের মজুরি কম। ওই বৈষম্যের বিরুদ্ধে এবার মুখ খুলছেন পুরুষ শ্রমিকরা। মহিলাদের 500 টাকা, এখন দেওয়া গেছে মনে করেন মহিলাদের হাজিরা 600 টাকা হওয়া উচিত। এখন কোম্পানি দেয় না কেন, এটা কোম্পানি ভালো জানে, এটা আমার অভিজ্ঞতা নাই। হওয়া উচিত, এটা তো উনি যার কাজ করে আমিও তার কাজ করি। আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসের একটি প্রতীকী দিন, কিন্তু এই দিনেও দেশের লাখো নারী শ্রমিক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। একই কাজ একই সময়, অথচ মজুরিতে রয়েছে বড় ধরনের বৈষম্য। দেশের বিভিন্ন শিল্প ও সেবা খাতে নারী শ্রমিকরা এখনো পুরুষ শ্রমিকের চেয়ে গড়ে 20 থেকে 40% কম মজুরি পান। যেটা মা জানে, আমরা জানি আমরা একটা লেবার। আজ এই গদিত কাম করতে, কাল নাও করতে পারি, অন্য গদিত যাইতে পারি, আবার এই গদিত আরো গদিত যাইতে পারি। আমার কাজ ঘুরিয়া করা উচিত, তো এটা তো উচিত। দেয় না সরকারে, কি করুন, সরকারে দেয় না, মেম্বারে দেয়। সরকার ঠিকই দেয়, মেম্বার সৈদারে এরা মুখ চাইছে কাতমি করে। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ কোরপত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।